সূরা ইয়াসিনের ৭৮ নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া দারাবা লানা মাসালাও ওয়া নাসিয়া খালকাহ ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম। সে আমার সম্পর্কে এক অদ্ভুত কথা বর্ণনা করে, অথচ সে নিজের সৃষ্টি ভুলে যায়। সে বলে, কে জীবিত করবে অস্থিসমূহকে যখন সেগুলো পচে গলে যাবে? এখানে আমরা দেখি যে মানুষের অহংকার তার যে চিন্তা ভাবনা করার ক্ষমতাকে কিভাবে আচ্ছন্ন করে ফেলে সেটার প্রমাণ দেখতে পাচ্ছি। সে চিন্তা করে না সে কি করছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমস্ত কিছু দিয়েছেন। কোরআনের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে তিনি আমাদেরকে সেগুলো জানিয়ে দিয়েছেন। কিন্তু তারপরেও আমরা দেখি যে এই উদাহরণগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার আমাদের সামনে পেশ করছেন যেন তাদের অবস্থাটা আমরা বুঝতে পারি। তো এটা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আমাদেরকে বুঝানোর জন্য যে যারা হচ্ছে সঠিকভাবে চিন্তা করতে পারে না, তারাই আসলে এ ধরনের অনর্থক কথার আম আ উম সূচনা করে এবং সেগুলো দিয়ে তারা নিজেদেরকে জাস্টিফাই করার জন্য চেষ্টা করে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষ সে তার নিজের সৃষ্টির কথাই ভুলে যায় যে কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে, কে তাকে সৃষ্টি করেছে। এবং আল্লাহ এখানে বর্ণনা করছেন যে আ সে বলে যে যখন তার হাড্ডিগুলো পচে গলে যাবে সে কিভাবে তাকে জীবিত করবে। সো সে যদি তার সৃষ্টির কথাই জানতো, কিভাবে সৃষ্টি করা হয়েছে এবং কে সৃষ্টি করা হয়েছে, তাহলে সে কিন্তু এই প্রশ্নগুলো করত না। তো এখানে আমরা দেখি যে উবাই বিন খালাফের কথা এসেছে যে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে এসে একটা শুকনো হাড় তার হাতের মধ্যে নিয়ে সেটাকে একদম গুঁড়ো, গুঁড়ো করে ফেলল। সেই গুঁড়োটাকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বলল যে, "তুমি কি বলছো যে আল্লাহ আবার এই জিনিসগুলোকে রিজারেক্ট করবে?" এবং তখন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা ইয়াসিনে এই আয়াতটি নাজিল করা হয়েছে। সো আমরা দেখি উবাই বিন খালাফ হোক বা অন্য যেই যার কথাই হোক না কেন, ঘটনা একই এবং তারা বারবারই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এই কথা বলতো। সেটা বিভিন্ন প্রসঙ্গে বিভিন্নভাবে এসেছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাদেরকে একই জবাব এখানে দিয়েছেন। সো এখানে বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম আ তাদের যে উদাহরণটা এখানে দিচ্ছেন সেটা হচ্ছে ওয়া নাসিয়া খালকাহ। তারা হচ্ছে ভুলে যায় তাদের সৃষ্টিকর্তাকে। ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম। যে কে তাদেরকে জীবিত করেছে? কে তাদেরকে মান শব্দটা দিয়ে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তাদের যে সন্দেহ, সেই সন্দেহের জবাব দিচ্ছেন যে কে তাদেরকে সৃষ্টি করেছে, জীবিত করেছে, তারা সেই সৃষ্টিকর্তাকে এখানে ভুলে যাচ্ছে। রমিম শব্দটার অর্থ হচ্ছে যখন কোনো হাড় বা অস্থিমজ্জা গুঁড়ো, গুঁড়ো হয়ে যায় তখন সেটাকে রামিম বলা হচ্ছে। সো এত পুরনো, এত আ উম উম আগের যে সে জিনিসটা তার যে স্ট্যাবিলিটি বা তার যে নিজস্ব ধর্ম সেটাই সেখানে নষ্ট হয়ে সেগুলো গুঁড়ো, গুঁড়ো পরিণত হয়ে গিয়েছে। সো সেই কুরাইশ লিডাররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সামনে এনে সেগুলো নিয়ে তারা প্রশ্ন করত। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদের সামনে তুলে ধরছেন যে সে তার সৃষ্টিকর্তাকে তাকেই ভুলে যেয়ে তার ব্যাপারেই প্রশ্ন করছে। কারণ হচ্ছে তার লিমিটেড নলেজ এর জন্য। সে আসলে নিজের সৃষ্টি নিয়েই চিন্তা করে না এবং আল্লাহ যে সৃষ্টি করেছে তার যেই সামর্থ্য, সে সামর্থ্য নিয়েও সে চিন্তা করে না। এরপরের আয়াতে আমরা দেখি যে আল্লাহ বলছেন তাদের প্রশ্নের জবাবে, "কুল ইউহয়িহা আল্লাযী আনশাআহা আউওয়ালা মাররাহ ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলিম।" বলুন, যিনি প্রথমবার সেগুলোকে সৃষ্টি করেছেন তিনিই জীবিত করবেন। তিনি সর্বপ্রকার সৃষ্টি সম্পর্কে সম্যক অবগত। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে তাদের প্রশ্নের জবাব দিচ্ছেন যে, যে আগে সৃষ্টি করেছে তিনি আবার সৃষ্টি করতে পারবেন না কেন? তাদের এই যে বোকার মতো প্রশ্ন, সেই প্রশ্নটার জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এখানে শিখিয়ে দিচ্ছেন। তিনি জানেন যত হাড় যেখানেই পড়ে আছে না কেন, পৃথিবীর যে প্রান্তেই পড়ে থাক না কেন, যত গুঁড়োই হয়ে যাক না কেন, যত মাটির সাথেই মিশে যাক না কেন, আল্লাহর জন্য এটা কঠিন কিছু না। কারণ তিনি তো একবার সৃষ্টি করেছেনই এবং তার সৃষ্টিটা ছিল শূন্য থেকে। এখন তো এগুলো ছড়ানো ছিটানো, সেগুলোকে একত্র করা শুধু আল্লাহর বাকি। এখানে আনশা শব্দটা বলা হয়েছে যেটার অর্থ হচ্ছে শুধু সৃষ্টি করা না, বরং কোনো কিছুকে সেখান থেকে জাগিয়ে তোলা, সেখান থেকে গ্রো হওয়া। যেমন একটা বীজ যখন বপন করা হয় সেটাতে পানি দেওয়া হয়, সূর্য, আলো, আম সূর্যের আলো, পানি, বাতাস সমস্ত কিছু মিলে তখন সেটাকে বেড়ে উঠতে সাহায্য করে। সো এই আনশা শব্দ দিয়ে হচ্ছে সেটাকেই বুঝানো হয় যে কোনো জিনিস এরকম সৃষ্টি হয়ে বেড়ে ওঠা
ওঠাটাকে। তারা যে হাড়টাকে নিজের হাতে ধরে রেখেছে, সেই হাড়টা একসময় আ বেড়ে উঠেছিল, তৈরি হয়েছিল এবং বেড়ে উঠেছিল এবং তারপরে আজকের এই অবস্থানে এসেছে। সো সেটা মানুষ হোক অথবা যেকোনো সৃষ্টি হোক না কেন, এটা এসেছে হচ্ছে ১ম সৃষ্টি হওয়ার পর থেকে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তাকে পারমিশন দিয়েছিলেন বেড়ে ওঠার জন্য এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তার বেড়ে ওঠার জন্য যা কিছু দরকার সেগুলোকে সাপ্লাই দিয়েছিলেন। সেগুলো তৈরি করে রেখেছেন তাদের জন্য। সো আল্লাহর জন্য এটা কঠিন কাজ কি করে হতে পারে যে জিনিস তিনি তৈরি করেছেন সেটাকে গড়ে উঠতে সমস্ত উপাদান সরবরাহ করেছেন, আবার তিনি কেন সেটা করতে পারবেন না? সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি ভাবে যে আওয়ালা মাররা, ১ম বার যিনি করতে পেরেছেন তার জন্য এটা কেন কঠিন হতে যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাছ থেকে যৌক্তিক একটা উত্তর এখানে আশা করছেন। এখানে আমরা দেখি যে উকবা বিন আমর হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে, "তুমি কি আমাদেরকে বলবা না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন?" তখন তিনি বললেন যে, "আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে মৃত্যু একজন মানুষের কাছে এসে হাজির হলো এবং তার আর কোনো আশা নাই বেঁচে থাকার।" তখন সে তার পরিবারের লোকজনকে বলল যে, "আমি যখন মারা যাই তখন অনেক কাঠ একত্র করবা এবং সেখানে আগুন ধরিয়ে দিবা যতক্ষণ পর্যন্ত না আমার পুরো শরীরটা হচ্ছে পুড়ে যায়, ছাই হয়ে যায় ইভেন আমার হাড়গুলো পর্যন্ত। এবং তারপরে সেগুলোকে গুঁড়ো করে সাগরের বুকে তুমি ছড়িয়ে দিবা।" তখন তারা সেটাই করল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সমস্ত কিছুকে একত্র করে তাকে আবার তার সামনে হাজির করলেন, তখন তিনি তাকে জিজ্ঞাসা করলেন যে, "তুমি এটা কেন করেছো?" তখন সেই ব্যক্তি বলল যে, "কারণ আমি তোমাকে ভয় পাই।" সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিলেন। সো উকবা বিন আমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে, আমি তার কথা আমি সেই ব্যক্তির ব্যাপারে শুনেছি এবং সেই ব্যক্তি ছিল যে হচ্ছে কবর খননকারী। সো সে আসলে মৃত্যুর বিভীষিকা দেখেছে। সে জানে যে আল্লাহর সামনে হাজির হলে তাকে জবাবদিহি করতে হবে। এই জবাবদিহিতার ভয়ে সে হচ্ছে এই কাজ করতে তাকে নির্দেশ দিয়েছিল, তার পরিবারকে নির্দেশ দিয়েছিল। কিন্তু মেইন কথা আমরা এখানে যেটা দেখি সে আসলে আল্লাহকে ভয় করত এবং আল্লাহর ভয় যদি আমাদের মধ্যে থাকে তার মানে হচ্ছে আমরা আমাদের সৃষ্টিকর্তাকে চিনি। সৃষ্টিকর্তার সামনে জবাবদিহি করতে আমরা ভয় পাচ্ছি। আবার তার রহমতের আশাও কিন্তু আমরা করছি। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তাদের সামনে আসলে প্রশ্ন তুলছেন যে, "তোমরা এই হাড় দেখে অবাক হচ্ছ? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১ম বার তোমাদেরকে সৃষ্টি করেছেন। আবার কেন তিনি তোমাদেরকে সৃষ্টি করতে পারবেন না?" তো এমনিভাবে বারবারই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে এবং বারবারই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রশ্নগুলোর উত্তর শিখিয়ে দিয়েছেন এবং আ আ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি এর ব্যাখ্যায় বলেছেন যে এর অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পুরো নলেজ আছে, পুরো জ্ঞান আছে এই হাড়গুলোর ব্যাপারে। পৃথিবীর যেকোনো প্রান্তে যেকোনো ডিরেকশনেই এই হাড়গুলো থাকুক না কেন এবং আল্লাহ জানেন কোথায় এগুলো কবর রয়েছে, কোথায় এগুলো ছড়িয়ে পড়েছে এবং কোথায় এগুলো বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সেগুলোকে একসময় একত্রিত করে নিয়ে আসবেন। এবং আল্লাহ এখানে আরেকটা উদাহরণ আমাদের সামনে দিচ্ছেন। তিনি বলছেন ৮০ নম্বর আয়াতে, "আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারান ফাইযা আনতুম মিনহু তুকিদুন।" যে যিনি তোমাদের জন্য সবুজ বৃক্ষ থেকে আগুন উৎপন্ন করেন, তখন তোমরা তা থেকে আগুন জ্বালাও। সো আল্লাহ তার পরিচয় দিতে যেয়ে এখানে তার যে শক্তি, তার যে অ্যাবিলিটি সেটা আমাদের সামনে তুলে ধরছেন যে কোনো কিছুই আল্লাহর জন্য কষ্টসাধ্য না, কোনো কিছুই আল্লাহর জন্য অসম্ভব না। যিনি তার শক্তি এবং ক্ষমতা দিয়ে আম আগুন তৈরি করেন সবুজ গাছ থেকে। সো এখানে আমরা জানি যে সবুজ গাছ বলতে একটা জীবিত গাছকে বোঝানো হয়। জীবিত গাছের মধ্যে আর্দ্রতা থাকে, পানি থাকে এবং জীবিত গাছ আমরা সহজে হচ্ছে জ্বালাতে পারি না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সেরকম গাছ থেকেও আল্লাহ আম আ আগুন সৃষ্টি করে দিতে পারেন। সো কোনো কিছুই আল্লাহর জন্য কঠিন না। তো এখানে আমরা দেখি যে বলা হচ্ছে শাজারিল আখদার। সো যেই গাছটা আসলে এখনো আর্দ্র, যার মধ্যে পানি রয়ে গিয়েছে অর্থাৎ ফুল অফ লাইফ এবং এখান থেকে আবার গ্রো হওয়ার সামর্থ্য আছে, সেই গাছ থেকেও আল্লাহ আগুন তৈরি করতে পারেন। সো এইটা একটা এক্সপ্রেশনটা এরকম যে, যে জিনিসটার মধ্যে তুমি এখন পর্যন্ত জীবন দেখতে পাচ্ছ এবং তুমি চিন্তা করে পাও না যে এটা থেকে কিভাবে আগুন সৃষ্টি হবে, আল্লাহ কিন্তু সে আগুনটাই তোমাদের জন্য তৈরি করে দিচ্ছেন। এবং এখানে আবারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই শক এবং অ্যামেজমেন্ট আমরা দেখতে পাচ্ছি যে ফাইদা, যে
আল্লাহ অবাক হয়ে যান মানুষের এ ধরনের কোয়েশ্চেন শুনলে যে, "তোমাদের চোখের সামনে এত কিছু দেখার পরেও তোমরা কিভাবে এটা বুঝতে পারো না?" তো এখানে আমরা দেখি যে আ এ বিভিন্ন কমেন্টেটর, তাফসীরকারগণ বিভিন্নভাবে এটা বর্ণনা করেছেন, যদিও মূল কথা একই। এখানে ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি এর ব্যাখ্যায় বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হচ্ছেন তিনি, যিনি হচ্ছেন এই গাছগুলোকে পানি থেকে সৃষ্টি করেছেন। তারপরে সেগুলো সবুজ হয়েছে, ফ্রেশ, এবং সেগুলো থেকে হচ্ছে খাবার এবং অন্যান্য ফসলাদি তৈরি হয়। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোকে হচ্ছে শুকনো খড়িতে পরিণত করে দেন এবং সেখান থেকে আগুন জ্বলে। সো আল্লাহ যা ইচ্ছা আল্লাহ তাই করতে পারেন, এবং আম কোনো কিছুই তাকে হচ্ছে সেই কাজ থেকে বিরত করতে পারে না। এটা হচ্ছে একটা অর্থ এখানে বলা হয়েছে। আবার কাতাদা রহমতুল্লাহ আলাইহি বলেছেন এর অর্থ হিসাবে যে তিনি হচ্ছেন সেই শক্তি যিনি আগুন নিয়ে আসেন সেই গাছ থেকে এবং সেটাকে আবার রিজারেক্ট করতে পারেন। সো এই গাছ বলতে সাধারণত স্পেসিফিক ২ টা গাছের কথা এখানে বলা হয়েছে। একটা হচ্ছে মার্ক, আরেকটা হচ্ছে আরফার, যেগুলো হচ্ছে হিজাজে জন্মাতো। আরেকটা বর্ণনা আমরা এখানে দেখি যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে যে এই আয়াতের অর্থ হিসাবে তিনি বলেছেন যে আল্লাহ হচ্ছেন সেই সত্তা যিনি সৃষ্টি শুরু করে থাকেন সৃষ্টি শুরু করে থাকেন এই মাটি থেকে এই গাছগুলো উৎপাদন করেন এবং সেগুলোর মধ্যে হচ্ছে সেগুলো সবুজ হচ্ছে, সেগুলোর মধ্যে সুন্দর ফল জন্মাচ্ছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে চেঞ্জ করতে থাকেন যতক্ষণ পর্যন্ত না এটা শুকনো কাঠে পরিণত হয় এবং সেটার মধ্যে আগুন জ্বলে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা ইচ্ছা করেন সেটাই তিনি করেন। কেউই তাকে বাধা বা তার কাজ বন্ধ করতে পারে না। সো এখানে বলা হচ্ছে যে কেউ যদি আগুন জ্বালাতে চেষ্টা করে কিন্তু তার কাছে দেশলাই বা এই ধরনের আগুন জ্বালানোর কোনো উপকরণ না থাকে, তখন তারা কি করত? তারা ২ টা সবুজ ডালকে নিয়ে পাশাপাশি ঘষা দিত এবং তার মাধ্যমেই হচ্ছে আগুন জ্বলত। তো এই জিনিসটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতে পারেন যে সবুজ গাছ থেকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনফ্ল্যামেবল ম্যাটার তৈরি করতে পারেন, এবং সেটা আল্লাহর জন্য অসম্ভব কোনো কিছুই না। আবার ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবিশ্বাসীদের জন্য নির্দেশ দিচ্ছেন যে তার যে পারফেক্ট এবং কমপ্লিট অ্যাবিলিটি রয়েছে মৃতকে আবার জীবন দান করার জন্য, যা তারা দেখে সবসময় যখন তারা একটা সবুজ গাছ থেকে, সবুজ ডাল থেকে আগুন তৈরি করে। সো যারা হচ্ছে অবিশ্বাসী তারা চিন্তা করেছিল যে যে সিমেন্ট থেকে তাদেরকে তৈরি করা হয় সেটা হচ্ছে হট অ্যান্ড ময়েস্ট, এবং তাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ২ টা কোয়ালিটি এখানে তুলে ধরছেন যে সে ময়েস্ট জিনিসটা থেকেও তিনি কিভাবে শক্তি উৎপাদন করতে পারেন, এবং হাড়ের ব্যাপারে বলা হচ্ছে তাদের ধারণা ছিল এটা কোল্ড অ্যান্ড ড্রাই। সো ২ টা বিপরীত ধর্মের জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তুলে ধরছেন যে এর মধ্যে থেকেও আল্লাহ জীবনকে বের করে নিয়ে আসতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ক্ষমতার কথা আল্লাহ কোরআনে বারবার বলেছেন। সূরা তাহায় এসেছে যে মুসা বললেন, "আমাদের পালনকর্তা তিনি, যিনি প্রত্যেক বস্তুকে তার যোগ্য আকৃতি দান করেছেন, অতঃপর পথ নির্দেশ করেছেন।" সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বিভিন্ন উদাহরণ দিয়ে আমাদেরকে আসলে হেদায়েতের যে পথ, সেই হেদায়েতের পথ দেখিয়ে দিচ্ছেন। এবং সূরা রুমে বলা হয়েছে, "তুমি একনিষ্ঠভাবে নিজেকে ধর্মের উপর প্রতিষ্ঠিত রাখো। এটাই আল্লাহর প্রকৃতি, যার উপর তিনি মানব সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই। এটাই সরল ধর্ম, কিন্তু অধিকাংশ মানুষ জানে না।" তাহলে মানুষকে যে ন্যাচারাল ইনক্লিনেশন দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই পদ্ধতি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, যা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সেগুলোর উপরে একনিষ্ঠভাবে আমাদের কাজ করা, একনিষ্ঠভাবে সেটার উপরে বিশ্বাস রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেভাবেই আসলে প্রোগ্রাম করেছেন যে আল্লাহ আমাদের অস্তিত্বের জন্য, আমাদের জীবন ধারণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেই শিখিয়ে দিয়েছেন কি করতে হবে। সেজন্যই আমরা দেখি যে একটা ছোট বাচ্চা জন্মের পরেই সে জানে যে কিভাবে মায়ের দুধ পান করতে হবে, কিভাবে তার কান্না করে দৃষ্টি আকর্ষণ করতে হবে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে বলে দিচ্ছেন যে সত্য, আমরা যদি চোখ খুলে একটু তাকাই তাহলে সেই সত্যটাকে দেখতে পাবো, এবং সেটাই হচ্ছে সত্য ধর্ম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই সত্য ধর্মের পথেই টিকে থাকার জন্য, এগিয়ে যাওয়ার জন্য তো
উৎসাহিত করছেন এবং আমাদেরকে নির্দেশ দিচ্ছেন। সো একটা গাছের কথা আমরা যদি চিন্তা করি, এই গাছটা হচ্ছে জীবনের আম প্রতিবিম্ব বলা যায়। যে যখন এটা সবুজ থাকে তখন সেটা হচ্ছে আমাদেরকে খাবার দান করে এবং ঈমানের সাথে এই গাছের যেই ক্ষমতা সেটাকে আসলে তুলনা করা হয়ে থাকে। আবার যখন গাছটা শুকনো হয়ে যায় তখন সেটার মধ্যে প্রাণের কোনো অবস্থান থাকে না। সেটাকে মৃত্যুর সাথে আম আ তুলনা করা যায়। সো প্রত্যেকটা জিনিসই আমাদের চোখের সামনে বারবার আসছে যেন আমরা আমাদের জীবন, মৃত্যু সমস্ত কিছুর যে স্রষ্টা, সেই স্রষ্টার কথা আমরা চিন্তা করি এবং তার নির্দেশের উপর নিজেদেরকে অটল রাখতে পারি।